নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে একটা দুর্দান্ত রেসিপি করেছি, যেটা সবার প্রিয়, এবং বিয়ের বাড়িতে গেলে সেই রেসিপিটা আমরা সব সময় পাই। তো আজকে ভাবলাম আজকে একটা বিয়ের বাড়ির স্টাইলে যদি একটা রেসিপি করা যায় তাহলে কেমন লাগে। তো দেখলেন তো প্রথমটা কি বানাচ্ছিলাম, হয়তো আপনারা একটু আন্দাজ করে নিয়েছেন। তো চলুন শুরু করা যাক। আর প্রথমে একটু আরেকবার দেখিয়ে দিই যে কি রান্না করেছি। অ্যাজ ইউজুয়াল আছে গরম ভাত, মোটা চালের, পাতিলেবু, আর এখানে কি, ওহো, এক্স্যাক্টলি বিয়ের বাড়ির স্টাইলে করেছি দই কাতলা। দুর্দান্ত, কি হয়েছে তো? তো চলুন ক্যামেরা চালু। হুম, তো প্রথমে একটু পাতিলেবু, তোমরা জানো যে আমার পাতিলেবু তো লাগে। একটু লেবু না হলে হয় না। হুম, লেবুগুলোর ভালো রস আছে। আমি আবার আজকে দই কাতলা একটু আলু দিয়েছি। বাঙালি মানুষ তো একটু আলু না হলে হয় না। যেমনি মাংসে আলু, মাছেও আলু, ডিমের ঝোলেও আলু, সবেতে আলু। তো চলুন এবার বেড়ে নেওয়া যাক। আমাদের আজকে শো স্টপার রেসিপি হচ্ছে দই কাতলা। এক সেকেন্ড, আমি এটা একটু এখানে রাখছি বিকজ জায়গাটার জন্য। আজকে আমি সব পেটির মাছ এনেছি। আলু, ঝোলটা তো দেখে মনে হচ্ছে যে অপরূপ হয়েছে। ঝোল লাগে নেই। আর এই একটা পেটি নিয়ে নিলাম, আবার লাগলে নেব। এটাকে সরিয়ে দিই। তো দেখে না, আর হ্যাঁ তোমাদেরকে একটু দেখিয়ে দিই সাইজটা। দাঁড়াও, ক্যামেরাটা একটুখানি এ, বন্ধ করি। এই দেখো, পেটিটা দেখো, একদম বড় পেটি, দেখতেই পাচ্ছ। আর কালারটা দেখতে পাচ্ছ। তো চলো শুরু। কাতলা মাছ তো এমনিতেই শীতকালে দেখবে একটুখানি সিম দিয়ে, ফুলকপি দিয়ে পাতলা ঝোল খুব ভাল লাগে খেতে। এবারে ভাবলাম যে বিয়ে বাড়ির নেমন্তন্ন তো পাইনি, তাই একটুখানি দই কাতলা করাই যাক। একটু ঝোল নিই। আর দই কাতলাতে আবার কি বলুন তো,
একটু মাখা মাখা ঝোল হতে হয়, পাতলা ঝোল হয় না। তো এই হচ্ছে ব্যাপার। ভাতটা একটু ভালো করে মেখে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক। হুম, অসাধারণ, দারুণ টেস্ট হয়েছে। সকালবেলা বাজারে গেছিলাম, আর 200 টাকার মাছ এনেছি, কাতলা মাছ, অল্প করে, দুজন মানুষ। দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। আর কাতলা মাছ কে না খেতে ভালোবাসে বলো? বেশ মাখা মাখা, বিয়ের বাড়ির স্টাইলে হয়েছে, খেতে ভাল লাগছে। অল্প করে এনেছিলাম। খুব টেস্ট। আর বিয়ের বাড়িতে কাতলা মাছ হলে না, আমি তো পেটির মাছ নেবই নেব। বেশ নরম, ওই তেল তেল জায়গাটা খুব ভালো লাগে। পেটির তো তেলটাই তো মেন কাতলা মাছের। আর বিয়ের বাড়িতে যে ডালটা হয়, ভেজ ডালটা, আর ঝুরি আলু ভাজা, ওফ, ওই দিয়ে আর একটু মাছ দিয়ে।
দারুণ হয়েছে। কোনো কথা হবে না, আজকে রান্নাটা অসম্ভব খেতে হয়েছে একদম দুর্দান্ত। আর পেটিটা দেখেছেন, একদম সুপার পেটি। খুব কম মশলা রান্না করেছি, অথেন্টিক একদম, যেটা মানে আগেকার দিনে যেরকম। এখন তো দেখবেন দই কাতলা একটু লাল লাল করে সবাই, কিন্তু না, হোয়াইট কালারের হয়। ট্রেডিশনাল দই কাতলা রেসিপি যেটা বলছি। মাছটাকে ভেজে নিয়েছিলাম কড়া কড়া করে, নুন হলুদ মেখে। আর একদিকে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নুন দিয়ে ভালো করে মিশ্রণ করে, তারপরে সর্ষের তেলে একটু গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে, তারপরে ব্যাটারটাকে ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি ভাজা। খুব সহজ পদ্ধতি। অসম্ভব হয়েছে খেতে, একটু ঝোল নেই, এত ভালো হবে বুঝতে পারিনি। দারুণ হয়েছে খেতে আজকে। আর বিয়ের বাড়িতে তো আলাদাই লাগে খেতে দই কাতলা। হালকা মশলা দিয়েছি, একটা গোটা পেঁয়াজ, আদা, হালকা রসুন সব বেটে নিয়েছিলাম। তারপরে টক দইটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে, একটু নুন দিয়েছি, নিয়ে একসাথে মিক্সড করে রেখে দিয়েছিলাম। একদম ট্রেডিশনাল দই কাতলা, কোনো কাজু বাদাম টাদাম কিচ্ছু দিইনি। এখন তো রেসিপি অনেক চেঞ্জ হয়ে গেছে, আর দই কাতলার একটু সাদা কালারই হয়, হোয়াইট কালার, ওটাই হচ্ছে অরিজিনাল।
খুব ভালো হয়েছে। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো, টেস্ট হয়েছে। খুব ঝাল হয়েছে, আসলে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো, এর জন্য ঝাল হয়েছে। আর লাস্ট 2-3 দিন ধরে তো খুব জ্বর। কালকে তো একটু জ্বরটা কম ছিল, আগের 2 দিন তো প্রচুর জ্বর ছিল। তা আপনার সোমবার দিনকে 100, এত জ্বর ছিল, পাচ্ছিলাম না। এখন ওয়েদারটা খুব খারাপ, সিজন চেঞ্জ হচ্ছে না, ঠান্ডা থেকে গরম। খুব ভালো হয়েছে। দারুণ। হেভি হয়েছে। আরে পেটিগুলো তোমরা কেরা খেতে ভালোবাসো? অসাধারণ। আজকে মাছটা দুর্দান্ত হয়েছে, নো ডাউট। এত ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, নোটে কাজটি বুড়োলো, আমার খাওয়াটি শেষ হলো, আমার গল্প কথা শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেল কীভাবে কি সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। হ্যাঁ, যেটা হচ্ছে ভালোবাসতে থেকো। ওরে বাবা। চলো টাটা।